আমাদের অনেকটা কাছ থেকে একটু মায়ের মুখখানা দেখাই। কাছে একটি শীতলা মায়ের মন্দির রয়েছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আমি এই মুহূর্তে আছি হাওড়া জেলার জগাছা এলাকাতে। তো জগাছা থানার একদম কাছেই একটি শীতলা মায়ের মন্দির আছে, সেখানে আজ বাৎসরিক পুজো। তো আমরা পুজো দিতে এসেছিলাম, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো কিছু লাইটিং এর কারুকার্য করা আছে। এখানে একটা সিংহ রয়েছে যেটা ইলেকট্রিসিটিতে নড়াচড়া করছে। তো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এটা। আর পাশে কিছু লাইটিং করা হয়েছে। তো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটাই হচ্ছে পূজা মণ্ডপ। মন্দিরের ঠিক পাশেই একটা মণ্ডপ গড়া হয়েছে, যেখানে মায়ের পুজো চলছে, বাৎসরিক পুজো। ঢুকেই প্রথমে চোখে পড়ার মতো মণ্ডপের একদম ওপরের দিকে রয়েছে একটা বিশাল বড় ঝাড়বাতি। আর এই জায়গাটা দেখো, সমস্ত পুজোর টাইমিং সমস্ত কিছু দেয়া আছে। এবছর 95তম বর্ষ ওনাদের। তো আমি ডিটেলসে তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের যদি মনে হয় পজ করে দেখে নিতে পারো টাইমিং গুলো। আর এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি চলছে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। মায়ের মুখখানা খুবই মিষ্টি। সারা বছর এলেই তোমরা মায়ের দর্শন করতে পারবে। এখানে মন্দিরের মধ্যেই মা থাকেন, তো সারা বছরই মায়ের দর্শন পাওয়া যাবে। এখানে মন্দিরটা খুবই ছোট হলেও মায়ের মূর্তিটা বেশ বড়। আর দেখো, আজকে তো যেন মনে হচ্ছে মা সত্যিকারেরই এখানে রয়েছেন আমাদের মাঝখানে। খুবই ভালো লাগছে। আর এখানকার মা খুবই জাগ্রত। অনেক পুরানো পুজো এটা। তো আজকে বাৎসরিক পুজো হচ্ছে, প্রায় 95 বছর ধরে এখানে পুজো চলে আসছে। দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। তো আমি এসেছিলাম সন্ধ্যের দিকে, তো সকালবেলা আরো প্রচুর এখানে ভিড় হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুর মশাই পুজো করছেন। তো খুব সুন্দর করে উনি মায়ের সেবা করেন, খুবই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই চাইলে যে কোনো দিন একদিন এসে এখানে মায়ের দর্শন করে যেতে পারো। চলো এবার তোমাদের অনেকটা কাছ থেকে একটু মায়ের মুখখানা দেখাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা জগাছা কিংবা হাওড়া থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর মায়ের নামে একবার জয় মা শীতলা লিখে দিও। তোমরা দেখতেই পেলে মণ্ডপটা খুবই সাধারণভাবে সাজানো হয়েছে, কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে। কারণ এখানে বিশেষত্ব হচ্ছে পুরো জায়গাটা লাল রঙের কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যেটা মানুষের চোখে লাগছে। এবং মাথার উপর ঝাড়বাতিটাও ভীষণ সুন্দর। আর যেখানে ঠাকুর বসানো হয়েছে তার মাথার উপর চাঁদোয়াটাও খুব সুন্দর। আর এখানে পূজা চলবে মঙ্গলবার পর্যন্ত। ওই দিন এখানে প্রসাদ বিতরণও করা হবে। এবার সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ হবে। তাই জন্য কাটা ফলগুলো এবং মাকে যে শীতল দেওয়া হয়েছিল সেগুলো বাইরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এবার দেখো এখানে বাতাসা হরি লুট চলছে। তো সকলেই বাতাসা পোড়াতে ব্যস্ত রয়েছে।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।